বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আনোয়ার কিচেনের আজকের আয়োজন দই লাউ। এখানে আমি মাঝারি সাইজের একটা লাউ টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে 2 মগ পানি, সাথে 1 চা চামচ লবণ ও হলুদের গুঁড়া দিয়ে পানিটাকে ফুটতে দেওয়ার জন্য হাঁড়িতে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে দেখা গেল পানি ফুটে গেছে। ফুটন্ত পানিতে লাউগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব, দিয়ে হাঁড়ির ঢাকনা দিয়ে দেব। 15 মিনিট পর দেখা গেল লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। একটি পাত্রে সিদ্ধ লাউগুলো তুলে রাখব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দেব, তাতে 1/2 কাপ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য 1 চা চামচ গোটা জিরা ও 5-6টি শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নেব। ভাজা পেঁয়াজের মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 1/2 কাপ পানি দিব। লাউ সিদ্ধ করে যে পানি ছিল সেই পানিটি আমি মশলা কষানোর জন্য ব্যবহার করব। এখন 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে 1 কাপ ফেটিয়ে রাখা দই দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে দইটাকে মিশিয়ে নেব। তারপর দইয়ের বাটিটা ধুয়ে 1/2 কাপ পানি দিয়ে দিব। লাউ সিদ্ধ করে যে পানিটা ছিল সেটাই ব্যবহার করব। কষানোর পরে মশলাগুলো ফুটে উঠলে 1/2 চা চামচ চিনি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ লাউগুলো দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মশলার সাথে লাউগুলো মিশিয়ে নেব। মেশানোর পরে তরকারিটা যখন ফুটতে শুরু করবে তখন কুচি করে রাখা কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে দেব। আমি এখানে বিলেতি ধনেপাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য ধনেপাতা ব্যবহার করতে পারেন। হয়ে গেল দই লাউ রান্না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।